বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার ফুটবল দলকে উন্মাদের মতো সমর্থন করে। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্ব প্রায় 17,000 কিলোমিটার। তবুও ফুটবল এই দুটি দেশকে একত্রিত করেছে। তবে ফুটবল ছাড়া কূটনৈতিক এবং বাণিজ্যিক দিক থেকেও আর্জেন্টিনার সাথে বাংলাদেশের বেশ ভালো সম্পর্ক আছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি আকুণ্ঠ সমর্থনের কারণে আর্জেন্টিনা নতুন করে বাংলাদেশে তাদের দূতাবাস খুলেছে। মজার বিষয় হলো, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ ক্লাব দিপোর্তিভো বাংলাদেশ নামে আর্জেন্টিনায় একটি অপেশাদার ফুটবল ক্লাব খোলা হয়েছে, বাংলায় যার অর্থ বাংলাদেশ স্পোর্টস ক্লাব। বাংলাদেশ আর্জেন্টিনা থেকে প্রচুর পণ্য আমদানি করে, বিপরীতে বাংলাদেশ থেকে খুব কম পণ্যই আর্জেন্টিনায় রপ্তানি করা হয়। বাংলাদেশের বিশ্ব বাণিজ্যের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, যেসব দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে তার মধ্যে আর্জেন্টিনার অবস্থান 19তম। আর্জেন্টিনার সাথে বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক কেমন সে বিষয়ে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বাংলাদেশ ও আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় 1972 সালে। আর্জেন্টিনা 1974 সালে ঢাকায় দূতাবাসও চালু করেছিল, কিন্তু 1978 সালে আর্জেন্টিনার সামরিক সরকার দূতাবাসটি বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ সময় বাংলাদেশে আর্জেন্টিনার কোনো আবাসিক দূতাবাস ছিল না। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাস থেকেই বাংলাদেশের কার্যক্রম পরিচালিত হতো। অবশেষে 2023 সালের 27 ফেব্রুয়ারি আর্জেন্টিনা আবারও ঢাকার বনানীতে তাদের দূতাবাস চালু করে। প্রায় 45 বছর পর এই দূতাবাস পুনরায় চালুর পেছনে সবচেয়ে বড় অনুঘটক ছিল 2022 সালের কাতার বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশের কোটি কোটি মানুষের আর্জেন্টিনার প্রতি আকুণ্ঠ সমর্থন আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দূতাবাস পুনরায় চালুর দিনই বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়। এর মধ্যে ছিল ফুটবল প্রশিক্ষণ ও সহযোগিতা বাড়ানোর চুক্তি এবং দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতার সমঝোতা। অর্থাৎ দূতাবাস চালুর বিষয়টি শুধু প্রতীকী বন্ধুত্বে সীমাবদ্ধ ছিল না। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো নিজেও স্বীকার করেন, বাংলাদেশের মানুষের এই ভালোবাসা দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিয়েছে। তবে শুধু ফুটবলের আবেগ নয়, ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য, কৃষি ও বিনিয়োগের সম্ভাবনাও দূতাবাস পুনরায় চালুর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। অন্যদিকে বাংলাদেশ এখনও আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে পূর্ণাঙ্গ আবাসিক দূতাবাস চালু করেনি। বর্তমানে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকেই আর্জেন্টিনার কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। তবে বাংলাদেশ সরকার বুয়েনোস আইরেসে নতুন দূতাবাস খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং দুই দেশের বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের অংশ হিসেবে সেই প্রক্রিয়া এগিয়ে চলছে। সম্প্রতি আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সাথে সৌজন্য সাক্ষাতের সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে বাংলাদেশের নামে একটি সড়কের নামকরণের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেছেন। ফিফা বিশ্বকাপ 2026 উপলক্ষে বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার মানুষের কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার জনপ্রিয় বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার। তারা বাংলাদেশে অবস্থান করে এখানকার আর্জেন্টিনা ফুটবল দলের কোটি কোটি ভক্তদের উন্মাদনা, ভালোবাসা এবং সংস্কৃতি নিয়ে বিশেষ ভ্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনায় ব্যাপকভাবে প্রচার করা হবে। বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গত কয়েক বছরে দ্রুত সম্প্রসারিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিভিন্ন সরকারি বাণিজ্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 900 মিলিয়ন থেকে 1 বিলিয়ন মার্কিন ডলারের কাছে পৌঁছে গেছে। তবে এই বাণিজ্যে স্পষ্টভাবেই আর্জেন্টিনা লাভবান হচ্ছে। বাংলাদেশ প্রতিবছর আর্জেন্টিনা থেকে কয়েক কোটি ডলারের কৃষিপণ্য ও কাঁচামাল আমদানি করে। বিপরীতে বাংলাদেশি রপ্তানির পরিমাণ অনেক কম। ফলে দুই দেশের বাণিজ্য ভারসাম্য এখনও আর্জেন্টিনার পক্ষেই রয়েছে। বাংলাদেশ মূলত আর্জেন্টিনা থেকে সয়াবিন বীজ, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, ভুট্টা, গম, তুলা, পশুখাদ্য তৈরির উপকরণ, চামড়া শিল্পের কাঁচামাল এবং বিভিন্ন কৃষিপণ্য আমদানি করে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত তুলার একটি উল্লেখযোগ্য অংশও আর্জেন্টিনা থেকে আসে। সাম্প্রতিক সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গম, ভুট্টা ও ভোজ্য তেল আমদানির ক্ষেত্রেও আর্জেন্টিনার গুরুত্ব আরও বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক বাজারে রপ্তানিকৃত সয়াবিন তেলের প্রায় অর্ধেকই আর্জেন্টিনা সরবরাহ করছে। তাই বাংলাদেশের সয়াবিন তেলেরও একটি বড় অংশ আর্জেন্টিনা থেকেই আনা হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি রপ্তানি হয় তৈরি পোশাক।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে টি-শার্ট, শার্ট, সোয়েটার, স্যুট এবং অন্যান্য পোশাক। এছাড়া পাট ও পাটজাত পণ্য, চামড়ার পণ্য, জুতা, প্লাস্টিক সামগ্রী, সিরামিক পণ্য, খেলনা, ওষুধ এবং কিছু প্রকৌশলজাত পণ্যও সীমিত পরিমাণে রপ্তানি হচ্ছে। দুই দেশই ভবিষ্যতে কৃষি প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি, ওষুধ শিল্প এবং জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ফুটবলের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা যেন যুদ্ধের আবহকেও হার মানায়। সে কারণেই ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচকে বলা হয় ব্যাটেল অফ দি আমেরিকাস। বিশ্ব ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনা কে সেরা সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।